হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি দুর্গা মিউজিয়ামে। কি করে আসবে আর কি কি আছে এখানে দেখার সবটাই আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ট্রাভেল উইথ মিষ্টি। থ্যাংক ইউ। দুর্গা ঠাকুরের জাদুঘর এ আবার হয় নাকি? কংক্রিটের এই কলকাতাতেই আছে 192 একর জমিতে জঙ্গলের অনুভূতি, এবং সেখানে হরেক রকম গাছপালা ও হাজারো পাখির কলতান আছে। আছে পদ্মদিঘি, এছাড়াও আছে প্রকাণ্ড সরোবর, যাতে আছে 2টি দ্বীপ, এবং সেই দ্বীপ হল অজস্র অসংখ্য বক, সারস ও পানকৌড়িদের আস্তানা। আর সেই বিপুল সরোবরকে কেন্দ্র করে পাশ থেকে চলে গেছে কালো পিচের চওড়া মসৃণ রাস্তা, আর সেই রাস্তার দুপাশে আছে কত রকমের চেনা অচেনা গাছপালা, একেবারে সবুজ বন বনানীতে পরিপূর্ণ। এবং এখানে গেলেই আপনি দেখতে পাবেন দুর্গা ঠাকুরের জাদুঘর বা দুর্গা মিউজিয়াম। চারিদিকে টেরাকোটার অপূর্ব ভাস্কর্য, এবং মিউজিয়ামে রাখা আছে কলকাতার বিশেষ পুরস্কার প্রাপ্ত কিছু অসাধারণ দুর্গা প্রতিমা। আর এই সমস্ত কিছুই দেখা যায় কিন্তু একেবারে বিনামূল্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এসব দেখার জন্য কোনো পয়সার প্রয়োজন হয় না। এই মিউজিয়ামটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। 2012 সালে মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন। বছরের সেরা সেরা দুর্গা প্রতিমাগুলি এনে এখানেই রাখা হয়। এখানে গেলে আপনি দুর্গা পুজোরই আমেজ পাবেন। সম্পূর্ণ ঠিকানাটা জেনে নিন। ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর, গেট নাম্বার 2, কলকাতা 7,45,000। মিউজিয়াম খোলার সময় ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। 1920 দশকে প্রথম দিকে কলকাতা মহানগরীয় অঞ্চলের উন্নয়নের দায়িত্বে নিয়োজিত ছিলেন কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। 192 একর জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করে তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটি বসতিযোগ্য করে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন, আশেপাশের জমিকে সমতল করা এবং হ্রদ ও উদ্যান গড়ে তোলা। এই সময় একটি বৃহদাকার হ্রদ খনন করার কাজ শুরু হয়। এই হ্রদটি পরিচিত হয় ঢাকুরিয়া লেক নামে। 1958 সালের মে মাসে কেআইটি কর্তৃপক্ষ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই হ্রদটির নামকরণ করেন রবীন্দ্র সরোবর। পরবর্তীকালে এই হ্রদটিকে কেন্দ্র করে গড়ে ওঠে শিশু উদ্যান, বাগান, প্রেক্ষাগৃহের মতো বিনোদন কেন্দ্র। মূল হ্রদটির আয়তন 73 একর, বাকি অংশে গাছগাছালিতে ঢাকা। কিছু কিছু গাছ আবার শতাধিক বছরের পুরনো। এবার আপনি যদি শুধু রবীন্দ্র সরোবর ঘুরতে চান, তাহলে জেনে নিন কিভাবে আসবেন। রবীন্দ্র সরোবরের সাথে গাড়ি, ট্যাক্সি, রিক্সা এবং ট্রেনের মাধ্যমে শহরের সমস্ত অংশ থেকে যোগাযোগ খুব ভালো। নিকটতম রেলওয়ে স্টেশন হলো হাওড়া জাংশন, এবং হ্রদে পৌঁছানোর জন্য কেউ কেউ ট্যাক্সি ভাড়া করতে পারেন, বা কলকাতা শীর্ষ গাড়ি ভাড়া কোম্পানি থেকে ক্যাব ভাড়া করতেও পারেন। নিকটতম বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কেউ ট্যাক্সির মাধ্যমে রবীন্দ্র সরোবর পৌঁছাতে পারেন, বা বিমানবন্দর থেকে একটি ক্যাব ভাড়া করেও আসতে পারেন। আর যদি মেট্রো করে আসতে চান, তাহলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে এই হ্রদ কিন্তু 3 মিনিটের পথ। তো আশা করি বন্ধুরা ভালো লাগলো আপনাদের এই প্রতিবেদন। অবশ্যই কিন্তু যখনই সময় পাবেন একবারের জন্য এই হ্রদ, রবীন্দ্র সরোবর এবং দুর্গা মিউজিয়াম উপভোগ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।